ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, সর্বশেষ কি অবস্থা কেন্দ্রগুলো, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। ন্যান্সি, আপনি জানেন যে ভোটের কিন্তু আর মাত্র একদিন বাকি, অর্থাৎ রাত পার হলে কিন্তু ভোট, এবং সেই ভোটকে সামনে রেখে কিন্তু সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু আসলে ভোটের একটি যে নিরাপত্তা বলেন, ভোটের ব্যালট বাক্স বিতরণ বলেন, সবকিছু মিলে ভোটের যে সার্বিক প্রস্তুতি এবং সর্বশেষ প্রস্তুতি কিন্তু চলছে। এবং এই মুহূর্তে আমি ব্রাহ্মণবাড়িয়া রয়েছি 4 আসনে, এবং এই আসনে এলাকাগুলোতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখছি যে কিছুক্ষণ পর পর ভোটের গাড়ির যে টহল, বিশেষ করে বিজিবি সহ সহকারে পুলিশ বাহিনীর সদস্য, র্যাব এবং ম্যাজিস্ট্রেটের যে বহর, তারা কিন্তু টহল দিচ্ছেন এবং প্রত্যেকটি শহরে অলিতে গলিতে তারা কিন্তু টহল দিচ্ছেন। এবং ভোট সামনে রেখে আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়াতে যেটা দেখছি, যেখানে আমরা গত বুলেটিন দেখেছিলাম যে এই ব্রাহ্মণবাড়িয়ার যে হেভিয়েট একটি আসন, ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আংশিক যে আসন, সেই আসনে যিনি প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত রুবিন ফারহানা, তার সাথে আমরা কথা বলছি। তিনি কিন্তু আসলে তার আসনে শেষ মুহূর্তে তিনি কিন্তু আজকে বলছেন যে তিনি ভোটের জয়ের আশাবাদী। তবে তিনি একটি কথা বলেছেন যে এখানকার যে ভোটের তিনি একটি অভিযোগ করেছেন যে অন্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে উপহার বা টাকার বিনিময়ে ভোট গ্রহণের চেষ্টা করছেন, এবং তিনি সেই কারণে প্রশাসনকে একটু নজর দেওয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পাশাপাশি আমরা সকাল থেকে দেখেছি যে 10টা থেকে কিন্তু আসলে প্রত্যেকটি এলাকাতে আসলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 6টি আসনের যে 48টি এমপি পদপ্রার্থী রয়েছেন তাদের প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আসলে আপনার ব্যালট বাক্স কিন্তু বিতরণ চলছে, এবং নিরাপত্তার সর্বশেষ প্রস্তুতি চলছে, এবং সর্বশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলে ন্যান্সি, সারা দেশের তুলনায় যে একই পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়াতে, এবং মানুষ ভোটের জন্য কিন্তু আসলে অপেক্ষা করছেন। আগামীকাল তারা আসলে ভোট দিবেন এবং আগামী 5 বছরের জন্য তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। তো সবকিছু মিলে আমার কাছে ছিল এই সব অবস্থা ব্রাহ্মণবাড়িয়া থেকে। ন্যান্সি।